আমরা সাজেকে যাওয়ার পর দুপুরে লাঞ্চ শেষ করি এবং যার কটেজে গিয়ে বিশ্রাম করি। বিশ্রাম শেষে আমরা বিকেলের দিকে যাই কংলাক পাহাড়ের দিকে। আম পাহাড়ে গিয়ে জানতে পারি আমাদের তুষার স্যারের মানিব্যাগ একটি দোকানে ভুলবশত রেখে এসেছে। তো আমরা দ্রুত আবার সেই দোকানে গিয়ে সেই দোকানের আপার সাথে কথা বলি। তুষার স্যারের মানিব্যাগ রাখি গেছিল এখানে, পরে আপা পরে বের করে দিছে। ধন্যবাদ আপাকে। আপার দোকান এটা, এখানে অনেক কিছু পাওয়া যায়। এই যে ফ্রিজ আছে, শামীম ভাই চা খাচ্ছে, নাইম ড্রিঙ্কও খাচ্ছে, আমি পান খাই, পাহাড়ের পান। ঘোরাঘুরি শেষে ঠিক সন্ধ্যা নামার পরপর আমরা সকলেই পাহাড় থেকে নেমে আসি এবং যে যার কটেজের দিকে আমরা ফিরতে থাকি। আমার নাম তো যতীন্দ্র। যতীন্দ্র। ইতিমধ্যেই পাহাড়ের বেশ কিছু লোকাল মানুষের সাথে কথা বলার আমার সুযোগ হয় এবং আমি পরিচিত হই যতীন্দ্রদার সাথে। তার একটি ছোট্ট দোকান রয়েছে। তার সাথে কথা বলে তার জীবন সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। যতীন্দ্র দাদা, ভিডিও করছি, কেন ভিডিও করবো? ভিডিও করে আমার আব্বাকে দেখাবো যে পাহাড়ে গেছিলাম, কথা কইছি নকরেক দাদার সাথে। তো নকরেক দাদার সাথে আমি পান খাইছি, এই যে পাহাড়ের পান খাইছি। তারপরে চা খাবো, আরও চা নিছি, ব্যাম্বু চা। এখন চা ব্যাম্বু চা খাবো না, এখন খাবো ডিনার করে। এই যে আমি আসি নকরেক যতীন্দ্র দার সাথে অনেক কথা হয়েছে, অনেক ভালো কথা কয়, বাংলাতে কথা বলে। আমি তাদের কথা তো বুঝি না, আমি বাংলায় কথা বলছি, ভালো লাগছে, অনেক কথা বলছি। কালকে আবার সকালে চলে যাব আমরা। আচ্ছা, ঠিক আছে, ভালো। আবার আসবো সাজেক। সাজেক তো এখানেই সবাই আসে, আসলে আমি যতীন্দ্র দাকে খুঁজবো এখানে এসে। ঠিক আছে। তোমার বাসায় এখানে না, বাসায়। দাওয়াত দিবা না? দাওয়াত দিব। তোমার বাসায় যাবো না, আমার দাওয়াত দিবা না এরপরে আসলে? আসলে তো দাওয়াত দিব। এভাবেই বেশ খানিকক্ষণ আলাপ চলে ভাঙা ভাঙা বাংলায়। এরপর যে যার মতো আমরা সকলেই কটেজে ফেরত যাই। পাহাড়ে খাবারের পানি অনেক স্বল্পতার কারণে রাত্রে আমাকে আবারও বের হতে হয়, কারণ আমার রুমের পানি শেষ হয়ে যায়। আমি ফরেস্ট থেকে বের হয়েছি পানি নেওয়ার জন্য। পানি ছিল না একদমই, তো আশেপাশে কোনো দোকান খোলা ছিল না, যদিও আমি সামনে গিয়ে একটা দোকান খোলা পেয়েছিলাম, যেখানে আমি আসলে শেষ পর্যন্ত পানি পাইছি আলহামদুলিল্লাহ। এখন রুমে যাচ্ছি।